একেবারে সবাই আশা ছেড়ে দিছে আর্জেন্টিনা আর জিততে পারবে না, মাত্র 13 মিনিট বাকি আছে। কিন্তু তারপরেও ওই 13 মিনিটে একটা ঐতিহাসিক কামব্যাক আর্জেন্টিনা করছে। কেমনে করতে পারছে? কারণ হচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন মাইন্ডসেট নিয়ে খেলতেছিল। এই চ্যাম্পিয়ন মাইন্ডসেটের কারণে আর্জেন্টিনা পারছে। মিশরের 2টা গোলের পরবর্তীতে আর্জেন্টিনা প্রথমে রোমেরো গোল দিল, তারপরে মেসি, তারপরে এনজো ফার্নান্দেজের উইনিং গোলটার পরে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত হয়। এবং তারা এই কাজটা পারছেই একমাত্র তাদের মাইন্ডসেটের কারণে। এবং তারা ফোকাস ছিল, তাদের ইমোশনাল রিসেটটা তারা করতে পারছে। তারা কীভাবে ফোকাস ছিল? তারা স্কোরবোর্ডের দিকে খুব বেশি ফোকাস করে নাই। তারা তাদের নিজেদের যেই প্রতিদিনের যে খেলাটা, সেই খেলাটাই তারা করতে চাইছে। বারবার গুছিয়ে গুছিয়ে অ্যাটাক তারা করতে চাইছে। এবং তারপরে একটা সময় ফার্স্ট রেজাল্ট আসলো, তারপরে রেজাল্ট আসলো। আমাদের জীবনের ক্ষেত্রেও আমরা যখন কোনো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাব, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলে আমাদেরকে এরকম ফোকাস থাকতে হবে। বাট প্রসেসটা হেলায় ফেলে দেওয়া যাবে না। আমরা যে প্রসেসটা নিশ্চিত করেছি বা তৈরি করেছি, সেই প্রসেসটাকে ফলো করতে হবে। প্রসেসটাকে ফলো করে ফোকাস থাকলে আমরা আমাদের যেই দৈনন্দিন বা লাইফের যেই কাজগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো আমরা নিজেদের ফেভারে আনতে পারবো। দেখেন, আর্জেন্টিনার গ্রুপ স্টেজের ম্যাচগুলো কিন্তু অনেক সহজ গেছে, কিন্তু আর্জেন্টিনার নকআউট স্টেজের ম্যাচগুলো কিন্তু অনেক অনেক কঠিন গেছে। এবং সেখানে রিয়েল পরীক্ষাগুলো হচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেক দিন একই রকম যাবে না, অনেকগুলো দিন অনেক কঠিন যাবে। এই কঠিন দিনগুলোতেই আমাদেরকে পার্থক্য করে দিবে আমরা কতটুকু ভালো পর্যায়ে আমরা যেতে চাই, কতটুকু প্রেশার আমরা ডিল করতে পারি। দেখেন, বাংলাদেশের যারা ক্রিকেট প্লেয়ার্স আছে তাদের কিন্তু কম স্কিলফুল তারা না, তারাও ভালো স্কিলফুল, কিন্তু তাদের এই মাইন্ডসেটের কারণে তারা পিছিয়ে যায়। তাই মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট। মাইন্ডসেটটা ঠিক রাখা, ফোকাস থাকা এবং ইমোশনাল রিসেট করা, নিজের প্রসেসটাকে ফলো করা, এর মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যাচিভমেন্ট আমরা করতে চাই সেটা আমরা করতে পারবো। শেষে মেসির একটা কথা বলে শেষ করে, যে চ্যাম্পিয়ন হইতে চায় তাকে সাফার করতে হয়, সাফারের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক তেমনিভাবে আমরা আমাদের যেটাই অর্জন করতে চাই, অ্যাচিভ করতে চাই, আমাদেরকে ঠিক ততটুকু পরিমাণ সাফার করতে হবে যতটুকু পরিমাণ বড় অ্যাচিভমেন্ট আমরা আমাদের জীবনে চাই।